এখন আমরা প্যানিক, ডেফার এবং রিকভার এই তিনটা জিনিস দেখব। প্রথমে কথা বলি প্যানিক নিয়ে। সো প্যানিক হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটা জায়গায় যদি আমরা প্যানিক ট্রিগার করি বা প্যানিক ফাংশনটা কল করি, তাহলে সে সেই মুহূর্তে সব কিছু স্টপ করে দেবে, অর্থাৎ তারপরে আর কোনো কিছু এক্সিকিউট হবে না। সব কিছু বলাটা একটু ভুল, বাট আবার ধরে নিই যে তারপরে লাইনগুলো অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে না। আমি মেইন ফাংশনে একটা প্রিন্ট করি বিফোর প্যানিক, এবং এরপর আমি কল করি প্যানিক। What happened? এবং এরপরে আমি আবার একটা প্রিন্ট করি, সেটা আমি বলছি যে আফটার প্যানিক। ওকে, এখন আমি যদি এটাকে রান করি, আমি এখানে দেখব যে বিফোর প্যানিক কল করেছে, এরপর প্যানিক কল করেছে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, অ্যান্ড আমার যে এখানে গো রুটিনটা আছে সেটা এক্সিট করে ফেলছে স্ট্যাটাস 2 হিসাব করে। অর্থাৎ এরপরে যে আফটার প্যানিক আছে সেটা অ্যাকচুয়ালি এখানে আমাকে প্রিন্ট করা নাই, তার মানে সেই লাইনটা এক্সিকিউট হয়নি। তার মানে আমি যদি কোনো একটা জায়গায় প্যানিক করি, অর্থাৎ কোনো একটা ফাংশনে যখন আমরা প্যানিক করি, তাহলে সেই ফাংশনের এক্সিকিউশন এখানেই স্টপ হয়ে যায়। এতটুকু আমরা এই মুহূর্তে জেনে রাখতে পারি। প্যানিক হচ্ছে এতটুকুই। এখন আমি যদি একটু ডেফার আসি, ডেফার হচ্ছে একটা স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টে অ্যাকচুয়ালি আমরা একটা ফাংশন দিই। সো আমি এখানে একটা ফাংশন তৈরি করতে পারি। সো ধরো আমি একটা ফাংশন তৈরি করছি, ডেফার ফাংশন, এবং আমি এখানে জাস্ট প্রিন্ট করছি ডেফার ফাংশন, এবং আমি যদি এখানে এই ডেফার ফাংশনটা দেই, তার মানে যেটা হয়, এই ফাংশনটা এই মুহূর্তে কল করবে না। অর্থাৎ এই ফাংশনটা আমি এখানে লিখেছি, অর্থাৎ মেইনের পরপরই এই ফাংশনটা আমি কল করেছি, বাট এই ফাংশনটা এখনও কল করবে না। এই ফাংশনটা কখন কল করবে? এই ফাংশনটা কল করবে যদি এই মেইন ফাংশনটা যখন শেষ হবে তখন। এবং মেইন ফাংশন দুইভাবে শেষ হতে পারে, একটা হচ্ছে নর্মালি এক্সিকিউট হয়ে শেষ হতে পারে, বা একটা প্যানিক করে শেষ হতে পারে। বাট যে কারণেই শেষ হোক না কেন, ফাংশন শেষ হওয়ার পরে অ্যাকচুয়াল এই ডেফার ফাংশন এটা কল হবে। অর্থাৎ ডেফার স্টেটমেন্টটা কাজ করে পার্টিকুলার একটা ফাংশনকে ইমিডিয়েটলি এক্সিকিউট না করে ওয়েট করতে, যখন এই ফাংশনটা শেষ হবে তারপর এক্সিকিউট করতে। তো আমি প্রথমে একটু নর্মালি শেষ করে দেখাই প্যানিক বাদ দিয়ে। আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো যে প্রথমে বিফোর প্যানিক প্রিন্ট করেছে, এরপর আফটার প্যানিক প্রিন্ট করেছে, যদিও আমি এখানে কোনো প্রকার প্যানিক করি নাই, এবং এরপরে এই যে ডেফার ফাংশন এটা কল করেছে, অর্থাৎ এই ফাংশনটা কল করেছে, যার কারণে ডেফার ফাংশন এটা প্রিন্ট করেছে। বাট যদি এটা প্যানিক করতো, প্যানিক করা মানে কি, এই ফাংশনটা মেন ফাংশনটা প্যানিক করা মানে হচ্ছে যে 12 নম্বর লাইন এবং 13 নম্বর লাইন এক্সিকিউট করার পরে আর কিন্তু এক্সিকিউট করবে না, বাট যেহেতু একটা ডেফার আছে সেই ডেফারটা এক্সিকিউট করবে। সো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে এখানে দেখা যাবে বিফোর প্যানিক কল করেছে, এরপর ডেফার ফাংশনটা কল করে ফেলেছে। যখনই আমরা কোনো একটা প্যানিক পাচ্ছে, এ অ্যাকচুয়ালি প্যানিকে জিনিসপত্র এক্সিকিউট করার আগে ডেফারটাকে কল করে ফেলছে, বাট প্যানিক ট্রিগার হওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি ডেফ ফাংশনটা কল করে। সো এই জন্য আগে ডেফার ফাংশনটা এখানে প্রিন্ট করেছে, এরপরে প্যানিক আমাকে বলছে যে ওকে ঠিক আছে, সামহাও এই ফাংশনটা প্যানিক করছে, সো এটা আমাকে এক্সিকিউটটা বন্ধ করতে হবে। সো আসলে এটা এভাবেই কাজ করে। ওকে, আমরা প্যানিক দেখলাম, আমরা ডেফার দেখলাম, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিকভার। প্যানিক করলে কি হয়? প্যানিক করলে হচ্ছে যেখানে প্যানিক করছে এর পরে সব কিছু এক্সিকিউশন বন্ধ হয়ে যায়, এবং এই প্যানিকটা কিন্তু স্টেপ বাই স্টেপ উপরে উঠতে থাকে।
কোনো একটা ফাংশনে প্যানিক করেছে এবং যেটা অ্যাকচুয়ালি যদি আমাদের পুরো প্রোগ্রামকে হ্যাম্পার করে সেটা খুব একটা ভালো জিনিস কখনোই হয় না। যদি কখনো কোনো কিছু একটা প্যানিক করে সেটাকে আমাদের অ্যাকচুয়ালি সামহাও আমরা যদি রিকভার করে রাখতে পারি বা সামহাও কিছু প্রসেস করতে পারি যে এই প্যানিকের ইম্প্যাক্টটা পুরো প্রোগ্রামের মধ্যে না পড়ে পার্টিকুলার একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেইটার জন্য আমরা অ্যাকচুয়ালি রিকভার ইউজ করি। অর্থাৎ যদি প্যানিক করে তাহলেই এই রিকভারটা আমরা এক্সিকিউট হতে হবে। এই জন্য রিকভার থাকে ডিফার ফাংশনের মধ্যে। অর্থাৎ আমি যদি ডিফার লিখে কোনো একটা ফাংশন দেই, এই ফাংশনের মধ্যে আমাকে রিকভারটা বলে দিতে হয়। ধরুন যেটা ডিফার ফাংশনের মধ্যে আমি চেক করতে পারি ইফ আর রিকভার and are not equal to nil. ওকে, এই ডেফার ফাংশনটা কিন্তু এই মেইন ফাংশন শেষ হইলেই কল করবে। সেটা প্যানিক করেও শেষ হতে পারে, প্যানিক না করেও শেষ হতে পারে। যদি এমন হয় যে প্যানিক করে শেষ হয়েছে, আমার কিন্তু ঠিক সেই সময় রিকভার দরকার। বাট যদি প্যানিক না করে, আমার তো রিকভার করার দরকার নেই, তাহলে আমি এখানে প্রথমে রিকভারটা নিচ্ছি আর এর মধ্যে, এবং আমি চেক করছি রিকভার যদি নীল হয় তার মানে কি, রিকভার নীল মানে আমার রিকভার করার দরকার নাই, তার মানে ফাংশনটা নর্মালি শেষ হয়েছে কোনো প্যানিক করা ছাড়াই। বাট রিকভার যদি নীল না হয় তার মানে সেটা প্যানিক করেছে, এখন আমাকে সেটা রিকভার করতে হবে। সো আমি এখানে যদি জাস্ট একটা প্রিন্ট করি যে ওকে আমি রিকভার করে ফেলছি, রিকভার ফ্রম, সো আমি এখানে যদি আর দিই তার মানে যে প্যানিকটা করছে সেটা আমাকে বলবে। সো এভাবে আমি একটু রিকভার করতে পারি। আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে কোনো কিছু প্যানিক করছে না। এখানে কি করছে, এখানে প্রথমে বিফোর প্যানিক করছে, এরপর যখনই প্যানিকটা ট্রিগার হচ্ছে এ বুঝতে পারছে যে ওকে সামহাও আমাকে এখন প্যানিক করতে হবে, বাট আমি এই মুহূর্তে প্যানিক করতে পারছি না। কেন? কারণ আমার একটা ডিফার ফাংশন আছে। সো কী করবে, ডিফার ফাংশনটাকে কল করবে। ডিফার ফাংশনে যাওয়ার পরে ডিফার ফাংশন যখন দেখতেছে ওকে এটা যেহেতু প্যানিক হয়েছে এবং আমার এখানে রিকভার করার অপশন আছে, তাহলে সে কী করবে, সে বলবে না তুমি এখন প্যানিক করতে পারবে না, কারণ আমি তোমাকে সামহাও তোমার প্যানিকটাকে আমি রিকভার করে ফেলছি। তো সে এটা রিকভার করে ফেললো। সো এইখানে আমরা কোনো রকমের ইরর দেখতে পাচ্ছি না। সো এভাবে আমরা অ্যাকচুয়ালি প্যানিক করতে পারি। প্যানিক হচ্ছে আমরা কোন পজিশনে করি, যখন আমাদের আসলে বলা দরকার হয় যে সামথিং ব্যাড হ্যাপেন, আই হ্যাভ টু প্যানিক, সো আই ডোন্ট ওয়ান্ট টু হ্যান্ডেল দিস ইরর। যে ইররটা অ্যাকচুয়ালি সবার জানা উচিত বা অ্যাকচুয়ালি উপরে ফোকাস হওয়া উচিত, সেইখানে আমরা প্যানিক করি। ডিফার ইউজ করি কখন, কোনো একটা ফাংশন শেষ হইলে আমার পার্টিকুলার একটা জিনিস কল করার দরকার হতে পারে তখন। ওকে, আমরা ইরর হ্যান্ডলিংয়ের অনেক কিছু দেখে ফেললাম। আমরা দেখলাম যে ইরর ইন্টারফেস কি, খুব সিম্পল একটা ইন্টারফেস, আমরা সেই ইন্টারফেস ইউজ করে কাস্টম ইরর তৈরি করতে পারি। এবং আমরা অ্যাকচুয়ালি দেখলাম যে গো অলওয়েজ আমাদেরকে বা ডেভেলপারদেরকে এনকারেজ করে যে আমরা যেন ইররটা যখনই পাই তখনই হ্যান্ডেল করি। এতে যেটা হয় আমাদের কোডে বাগ খুব কম থাকে এবং আনএক্সপেক্টেড যে বিহেভিয়ারগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি কম হয়। এবং আমরা কাস্টম ইরর তৈরি করা দেখেছি, আমরা কীভাবে কাস্টম ইরর তৈরি করতে পারি এবং আমরা ইররকে কীভাবে আনর্যাপ করতে পারি, অর্থাৎ পার্টিকুলার একটা ইরর থেকে আমি কীভাবে বের করতে পারি যে এইটার মধ্যে আমার কাস্টম ইররটা আছে কিনা বা এটা অ্যাকচুয়ালি আমার কাস্টম ইরর থেকে আসছে কিনা। এরপর আমরা খুব ইম্পর্টেন্ট তিনটা টপিক দেখেছি, একটা হচ্ছে প্যানিক, একটা হচ্ছে ডেফার, একটা হচ্ছে রিকভার। আইও অপারেশনের ক্ষেত্রে এগুলো খুব ভালো রকমের আমরা ইউজ করি।